বকেয়া বেতনের দাবিতে সোমবার পঞ্চম দিনের মতো নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে বেক্সিমকোর পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বেক্সিমকোর শ্রমিকদের সাথে যোগ দিয়েছে ডরিন গার্মেন্টসের শ্রমিকরা। একটি কারখানায় আগুনের ঘটনাও ঘটেছে। বকেয়া বেতনের দাবিতে গত কয়েকদিনের মতো সোমবারও সকাল থেকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকরা। গত 5 দিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। তবে কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কেউ তাদের বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেয়নি। 5 দিন হলো এই রাস্তায় বসে কোনো ভ্যাকসিন এর কোনো মালিক বা কোনো আসে নাই। আমরা অনেক কষ্টে আছি। কিভাবে আমরা ঘর ভাড়া দিব, কিভাবে আমরা খাবো? বেতন নিতে হয় কেন? আমরা প্রতি মাসে কাজ করি, বেতনের সময় আন্দোলন করতে হয়। আজ 5 দিন যাবত আমরা রাস্তায় পড়ে আছি। কোনো প্রশাসন, কোনো সরকারি প্রতিষ্ঠানের লোক আসে আমাদের বেতন ভাতার কোনো খোঁজ খবর নেয় না। অবরুদ্ধ জীবন কাটাচ্ছি, ঠিক আছে। আমরা অনেক দূরের থেকে আসছি। আমরা দিন মজুর, আমরা শ্রমিক। আমরা আমাদের নির্দিষ্ট সময় বেতন পাই না। আমরা দোকানদার আমাদের চাপ দিচ্ছে। দুপুরের দিকে বেক্সিমকো ও ডরিন গার্মেন্টসের শ্রমিকরা অ্যামাজন নিট ওয়্যার কারখানায় গিয়ে উৎপাদন বন্ধ রেখে ছুটি দেওয়ার চাপ দেন। এ সময় অ্যামাজন নিট ওয়্যার কারখানার শ্রমিকরা হামলা চালায়। এক পর্যায়ে অ্যামাজন নিট ওয়্যার কারখানায় আগুন ধরিয়ে দেয় তারা। এতে কারখানা সহ শ্রমিক কলোনির বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। সম্পদগত ক্ষয়ক্ষতি বলি তাহলে এটা প্রায় 12 থেকে 13 কোটি টাকার মতো। কারণ এখানে আমার একটা বায়ারের 75,000 মাল ছিল, সেটা পুরাই এটাই ডিস্ট্রয়। আর একটা বায়ারের জ্যাকেট ছিল 10,800 পিস, মানে আউটার জেলার এফওবি ভ্যালু আছে প্রায় 1800 থেকে 2500 টাকা পার পিস। সেটার প্রায় 1,30,00,000 মতো সেটার ভ্যালু ছিল। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক ও সিরামিক কারখানায় 41,000 কর্মী রয়েছে। এর মধ্যে পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে। দীপ্ত, বার্তা কক্ষ।